হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে আমার চ্যানেলে সুস্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব শীতেও গাছ ভর্তি ফলন আনা যায় কিভাবে। ফ্রেন্ডস, আমরা যারা ছাদ বাগানি, সাইট্রাস প্রজাতির বিভিন্ন লেবু আমরা আমাদের ছাদ বাগানের কালেকশানে রাখি, কিন্তু কখনো কখনো আমরা হতাশ হয়ে যাই যে আমাদের ছাদ বাগানের লেবুতে কোনো রকম ফুল ফল আসছে না, অর্থাৎ লেবু গাছে কোনো ফুল ফল আসছে না। তো আজকেও আমি একটা বিশেষ টিপস নিয়ে চলে এসেছি লেবু গাছে দ্রুত ফল ফলানোর বিশেষ পদ্ধতি। তো ফ্রেন্ডস, সেক্ষেত্রে আমাদের প্রয়োজন একটি মাত্র কলা। অর্থাৎ ফ্রেন্ডস, আপনারা যে বাড়িতে কলা খেয়ে থাকেন, পাকা কলা, সেই পাকা কলা, বা আপনারা যদি কাঁচকলা ব্যবহার করতে চান সেক্ষেত্রেও করতে পারেন। হ্যাঁ ফ্রেন্ডস, একটিমাত্র কলা দিয়ে আপনার গাছের সমস্ত ফুল ফল আনা সম্ভব। তো কিভাবে ব্যবহার করব, কেমন করে ব্যবহার করব, সব কিছু আপনাদের সঙ্গে আলোচনা করব। ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন, তাহলে ছাদ বাগানে লেবু গাছের কলা দিয়ে সম্পূর্ণ গাছে ফুল আনার পদ্ধতি আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে পারবেন। তো ফ্রেন্ডস, সর্বপ্রথম আপনাদের জানা উচিত গাছের কোষ বৃদ্ধিকে কমিয়ে দিতে হবে। আর এই কলাই গাছের কোষ বৃদ্ধিকে কমিয়ে দেয় এবং ফুল ফল আনতে সাহায্য করে। গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়াকে বন্ধ করে দেয় একটি মাত্র কলা। ফ্রেন্ড, কী করে এই কলা থেকে মিশ্রণ তৈরি করব? দুটি পাত্র নিতে হবে এবং দুটি পাত্রে 500 গ্রাম জল নিতে হবে, অর্থাৎ দুটি পাত্রে 250 গ্রাম জল নিতে হবে। একটি কলাকে খোলা সমেত ছোট ছোট করে টুকরো টুকরো করে কাটতে হবে। ফ্রেন্ডস, ওই কলাটা ভালো করে চটকে নিতে হবে, অর্থাৎ পাকা কলা নিলেই বেশি ভালো হয়। ওই কলাটাকে একটা পাত্রে 250 গ্রাম জলের মধ্যে ভালো করে চটকে নিতে হবে এবং এটি 4 ঘন্টা একটি জায়গায় আলাদাভাবে রেখে দিতে হবে। অপর যে একটি পাত্রের কথা বললাম, অপর একটি পাত্রে বাড়িতে ব্যবহৃত চায়ের পাতা এবং পেঁয়াজের খোসা দুটি নিতে হবে। অর্থাৎ চায়ের পাতায় প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে এবং পেঁয়াজের খোসায় প্রচুর পরিমাণ পটাশ থাকে। এই দুটি একসঙ্গে মিক্স করে নিয়ে ওই 250 গ্রাম জলে ভিজিয়ে দিতে হবে। এই মিশ্রণটিকেও আপনারা 4 ঘন্টা আলাদা জায়গায় রাখবেন। 4 ঘন্টা পরে ফ্রেন্ডস দেখবেন যে এই পেঁয়াজের খোসা ভিজানো জল এবং চায়ের পাতা জলের মিশ্রণ সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। অর্থাৎ পেঁয়াজের খোসা একটা লালচে বর্ণ এবং চায়ের পাতার আকার একদম লিকার চায়ের মতো হয়ে গেছে। এই দুটো মিশ্রণের সাথে কলা ভিজানো জলটাকে মিশিয়ে নিতে হবে এবং দ্রবণটাকে সম্পূর্ণভাবে ভালো ছাঁকনি বা ভালো পরিষ্কার কাপড় দিয়ে ছেঁকে নিতে হবে। এরপরে ফ্রেন্ডস, এই মিশ্রণটিকে আপনারা সরাসরি ব্যবহার করবেন না, কারণ এই মিশ্রণ যদি সরাসরি গাছে ব্যবহার করেন তাহলে গাছে ফাঙ্গাস লাগতে পারে। এই জন্য অ্যান্টিফাঙ্গাল হিসাবে এর সঙ্গে 1 চামচ হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারেন। ফ্রেন্ডস, আপনারা জানেন হলুদ অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে। আপনার গাছে যে মিশ্রণটি দেবেন এই মিশ্রণের মধ্যে যাতে কোনো রকম অ্যান্টিফাঙ্গাল হিসাবে কাজ করবে এবং এর ভিতরে কোনো ফাঙ্গাস, কোনো ব্যাকটেরিয়া যাতে কাজ না করতে পারে, সেই জন্য হলুদ খুব ভালো প্রতিরোধ ব্যবস্থা করে তুলবে। ফ্রেন্ডস, এইভাবে দিয়ে আপনার দ্রবণটাকে ভালো করে মিশ্রণ করে নিয়ে গুলে আপনার গাছে অবশ্যই গোড়াতে দিতে হবে। অবশ্যই গোড়াতে দেবেন। আপনারা স্প্রে করতে চাইলে স্প্রে করবেন, তাহলে আমি আপনাদের রিকমেন্ড করব অবশ্যই গাছের গোড়াতে দেওয়ার জন্য। ফ্রেন্ডস, এই যে মিশ্রণটি হলো, এটি পটাশ এবং অনুখাদ্যের এক উৎস হয়ে গেল। এটি গাছে এই মুহূর্তে দেওয়া অত্যন্ত প্রয়োজনীয়। তো আপনারা এই মুহূর্তে এই দ্রবণটি অবশ্যই দেবেন এবং এই দ্রবণটি অতিরিক্ত ব্যবহার করবেন না, অন্তত সপ্তাহে একবার করে দিতে পারেন। অতিরিক্ত ব্যবহার কোনো জিনিসই ভালো নয়। তাই এই মিশ্রণটি একবার গাছে দিয়ে দেখুন, আপনার গাছে অবশ্যই ফুল ফল আসবেই। তো ফ্রেন্ডস, আজকের
একটিমাত্র কলা, চায়ের পাতা এবং পেঁয়াজ পাতা দিয়ে মিশ্রণ দিয়ে গাছে ফুল ফল আনার যে গোপন ট্রিক্সটি আপনাদের কাছে উপস্থাপনা করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত ভিডিও বানাই। আপনারা যদি মোটিভেট করেন ভিডিও বানাতে আগ্রহী হই এবং প্রতিদিন নিত্য নতুন ইনফরমেশান নিয়ে ভিডিও বানাতে আগ্রহী হই। তো ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন।